ইটকাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। নিরাপদ সবজি দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর সময় কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে ছাদ বাগানগুলো। সাতক্ষীরা জেলা শহরের সাংবাদিক মনিরুল ইসলাম বিনি লকডাউনে অবসর সময়কে কাজে লাগিয়ে বাড়ির ছাদেই তৈরি করেছেন এক টুকরো সবুজ গ্রাম। তার বাড়ির ছাদে ফল ও সবজি চাষ করে বেশ ব্যস্তময় সময় কাটাচ্ছেন তিনি। আমার দুটি ছেলে মেয়ে, একজন ব্যারিস্টার লন্ডনে আছে, ব্যারিস্টারি করতেছে, আর মেয়ের ছেলেটা অফিসার সেনাবাহিনীতে আছে লেফটেন্যান্ট পদে। আমি একদম বেকার মানে কি এখন কেউ নাই। তা অবসর সময় আমার ছেলে মেয়ে, যখন করোনা শুরু হয় 2020 সালে, তখন আমার ছেলে মেয়ে বললো যে আব্বা তুমি বাইরে টাইরে যেও না, তুমি বাসায় থাকো। তো বাসায় থেকে কী করি, তখন মনে করলাম কিছু গাছ লাগাই। গাছ লাগাইতে প্রথমে ফুল গাছ লাগাইতাম, তারপরে আমাদের এই বাজারে মুকুল আছে আর ওই বিএডিসি থেকে আমারে বললো আপনি সবজি চাষ করতে পারেন সাথে। আমি তারপরে সবজি চাষ শুরু করি। প্রথমে ইউটিউব দেখি আমি সবজি চাষ করতাম। অনেক সময় গাছ মারা যেত, কিন্তু বর্তমানে আমার কোনো গাছই মরে না এবং সুন্দরভাবে আমি সবজি চাষ করতেছি। মনিরুল ইসলাম মিনি বাড়ির ছাদে বিশেষ পদ্ধতিতে ফল ও সবজি চাষে বেশ সাফল্য পেয়েছেন। কৃষি ও কৃষকের গল্প ইউটিউব চ্যানেলকে ঘুরে দেখালেন তার ছাদ বাগানটি। আমাকে বিএডিসি থেকে ভালো উন্নত জাতের বীজের সবজির দানা বা মুকুল, আমাদের এখানে একটা বড় বীজের দোকান, তারাও আমাকে সুন্দর সুন্দর বীজ উপহার দিতে লাগলো। তখন আমি সেই বীজ দিয়ে শুরু করলাম। প্রথমে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, এখন আমার কোনো গাছই আর ক্ষতিগ্রস্ত হয় না। আমি এই টমেটো লাগাইছি, প্রচুর টমেটো হয়েছিল, এখন তো শেষ সিজন, টমেটো ফুরাই যাওয়ার মতন হয়েছে। এবং টমেটোর গোড়ায়, গাছের গোড়ায় যদি কোনো হয়তো এখন ধনের পাতা, দেখেন এই সুন্দর ধনের পাতা, চিন্তা করলাম যে এমনি সৌন্দর্য বেঁধেছে, সবুজের মধ্যে টমেটো লাল লাল হয়ে থাকতেছে। এই যে আমি পেঁয়াজের কালি লাগাইছি, এই যে পাতাকপি যে ফাঁকে পেঁয়াজের কালিও দিয়েছি। এই পাতাকপিগুলো সুন্দরভাবে বেড়ে উঠতেছে, আশা করি আরও কয়েকদিন পরে ভালো হবে। তারপরে লাউ গাছ, দেখেন এই লাউ গাছে লাউ ধরেছে, প্রচুর সবজি হয়েছে, ইতিমধ্যে লাউ খাওয়া শুরু করছি। লাউ ভালোইভাবে মোটামুটি লাউটা যেন সুন্দর হচ্ছে আমি মনে করি। এরপরে দেখেন বেগুনও লাগাইছি, ব্রোকলিও ধরছে সুন্দরভাবে। এই সেই সাথে ব্রোকলির পাশে আবার এই যে দেখেন পেঁয়াজের কালি পেঁয়াজ লাগাইছি। পেঁয়াজের ভিতরে আমি স্ট্রবেরি গাছও লাগাইছি। হ্যাঁ, পেঁয়াজ উঠে গেলে এই স্ট্রবেরিগুলো কেবল ফুল ধরা শুরু করেছে, বিভিন্নভাবে ফুল ধরতেছে। ওই দেখেন ফুল সুন্দরভাবে ফুল আসছে। গত বছর এই স্ট্রবেরি এখান থেকে প্রচুর স্ট্রবেরি পাইছিলাম, উন্নত জাতের লাল স্ট্রবেরি এগুলো। এবং গত বছর একটি গাছ থেকে আমার প্রায় 300 গাছ আমি চারা বের করতে পারছি, যে চারাগুলো এখনো পর্যন্ত এই রয়েছে। ইতিমধ্যে অনেকেই এই চারাগুলো নিয়ে গেছে আমার কাছ থেকে কিনে, এবং অনেকে উপহারও দিয়েছি। এই হচ্ছে স্ট্রবেরি চারা, এ পাশে এগুলো সব স্ট্রবেরি চারা। এরপরে যখন বরবটি আসবে, ঢেঁড়স আসবে, আমি ঢেঁড়সে প্রচুর পরিমাণে ঢেঁড়স পাই। এবং গত বছরও সুন্দরভাবে হয়েছিল। সিজনাল অনুযায়ী যখন যে সবজি প্রয়োজন হয় আমি তখন সেই সবজি লাগাই। যখন যে আসে আমি তাদেরকে বেশি শান্তি পাই, কারণ আমার অত তো সবজি লাগে না। যখন যায় আসে আমি তাদেরকে সবজি যারা যেটা পছন্দ করে আমি তাদেরকে দিয়ে দেই। এবং আমার ছেলে মেয়েরাও বলে যে তুমি এত লাগাচ্ছ, তুমি মানুষের দিয়ে দাও। বিশেষ করে গরিব মানুষের দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে আমাকে উদ্বুদ্ধ করে। সকাল 6:30 7টার থেকে শুরু করে বর্তমানে 9টা 9:30 পর্যন্ত ছাদে পরিচর্যা করি বিভিন্ন গাছে। এবং করোনাকালীন সময় আমি খুব কম বাইরে যাওয়াতে, একেবারে প্রয়োজন ছাড়া আমি কোনো বাইরে যাই না, সবসময় বাসায় থাকি এবং এই ছাদ বাগানকে পরিচর্যা করি। ককশিট ব্যবহার করি। এখানে আমি লাগাইছি এখন হচ্ছে গাজর, আর এছাড়া এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো হচ্ছে বরবটি চারা লাগাইছি। সমস্ত আগামীতে বরবটি সিজনটা, এখন এই বরবটি গাছগুলো নতুন লাগাইছে। বরবটি কেবল গাছ বেরিয়েছে সুন্দরভাবে, এবং এর পরে লাগাবো ঢেঁড়স। সবজি পচা পানি দিয়েই সবজি গাছের পরিচর্যা করেন সাংবাদিক মনিরুল ইসলাম মিনি। 10 থেকে 12 দিন এই জিনিসটা এইভাবে থাকবে, থাকার পরে এই পানিটা আঠালো হয়ে যাবে, গেলে তখন ওইটা আমরা ওই সেকে ময়লাটা ফেলাই দেবো, আর ওই পানির সাথে সাদা পানি পাইল করে দিয়ে তারপরে আমরা সেটা গাছের গোড়ায় ব্যবহার করি।
ওটা তো আপনারা দেখলেন সবজি বাগান, এখন এটা হচ্ছে আমার ফল এবং ফুল বাগান। এখানে আমি বিভিন্ন রকমের ফলের গাছ লাগাইছি আজ 2 বছর ধরে। সেই গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে। ইতিমধ্যে আম গাছে মুকুল আসা শুরু করেছে। এই যে আম গাছটা ভারী ভাঙা আম গাছ, এছাড়া আঙ্গুর গাছে এবার ফলও হয়েছিল। এই যে আছে কমলা লেবু গাছ, এখানে এই কমলা লেবু গাছে প্রচুর কমলা লেবু হয়েছিল। এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, এই যে ইংল্যান্ডের ইউরোপের গাছ। এছাড়া আছে এখানে জলপাই গাছ, হ্যাঁ এটা আছে পেয়ারা গাছ নতুন লাগাইছে। এই লেবু গাছটা দেখেন প্রচুর লেবু হয়, প্রতিদিন প্রায় এখান থেকে লেবু তুলে আমরা খাই। এর পাশাপাশি আছে ফুল বাগান। এই প্রত্যেকটা গাছের গোড়ায় এবার না ফেলাই রেখে সুন্দরভাবে আবার বিভিন্ন ফুল জাতের ফুল গাছ লাগিয়েছে। সেইগুলো হচ্ছে, এটা একটা মালটা, পাকিস্তানি মালটা। এখানে আছে সিম গাছ, এখানেও সবজি গাছ আছে। সিম, প্রচুর সিম হয়েছিল, এখন সিজন আবার নতুন করে এই সিম হচ্ছে। সবজি গাছ নতুন লাগিয়েছে। এই পেয়ারা গাছ, এটা আছে মালটা গাছ, প্রচুর মালটাও হয়েছিল। এটা আছে সিডলেস লেবু গাছ। এইভাবে আমি প্রতিটা গাছ, এটা হচ্ছে শরীফা গাছ, আতা গাছ যেটা বলে, আতা ফল, এই আতা ফল গাছ। এটা হচ্ছে পেয়ারা গাছ। এই হচ্ছে আপনার ঝাল গাছ, এগুলো আবার নতুন করে পাইক গাছের থেকে আনা। গ্যাঞ্জা লাগাইছি, গ্যাঞ্জা, তারপরে এগুলো পিটুনিয়া বলে, হ্যাঁ 10 কালারের 10টা গোলাপ ফুল গাছ লাগাইছি, বড় বড় তাজমহল জাতের ফুল গাছ। এই গোলাপ ফুল গাছগুলো লাগাইছি। এছাড়া মেহেন্দি গাছ আছে, বাতাবি লেবু গাছ আছে, সিডলেস লেবু, মালটা, শরীফা গাছ, তেঁতুল গাছ আছে, লেবু গাছ আছে, এছাড়া ডালিম গাছ আছে, আম গাছ আছে, সব ধরনের। ওই জায়গায় দেখেন সবেদা গাছে প্রচুর পরিমাণে সবেদা হয়েছিল এবং ইতিমধ্যে অনেক সবেদা। দেখেন সবেদা গাছটা শুধু দেখেন, অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর সবেদা গাছ। এটা আমারও দিয়েছিল সাংবাদিক আরব হোসেন, উনিও গাছের অত্যন্ত একটা নার্সারি গাছের পাঠশালার মালিক। এই যে ফল গাছগুলো দেখছেন, পেয়ারা গাছ, এগুলো সব আমার সাংবাদিক বন্ধু আরব হোসেন আমাকে গিফট করেছিল। সেগুলো নিয়ে আমি সুন্দরভাবে লাগিয়ে মোটামুটি ভালো ফল খাইছি। এটা হচ্ছে জামরুল গাছ, অত্যন্ত সুন্দর বড় সাদা সাদা জামরুল হয় এবং খুব টেস্টি জামরুল গাছ এটা। এই একটা পেয়ারা গাছ, থাই পেয়ারা গাছ, এটাও আরব হোসেন দিয়েছিল আমারে। এবং এতে গাছের গোড়ার থেকে মাথা পর্যন্ত ইতিমধ্যে আবার ফল আসা শুরু করেছে এবং গাছের মাথা পর্যন্ত সব পেয়ারায় ভরে যায়। এটা একটা মালটা গাছ, ইতিমধ্যে মালটা গাছে ফুলও আসা শুরু করেছে। ইনশাল্লাহ আশা করতেছি যে ভালোই মালটা পাওয়া যাবে। বিএডিসি থেকে এই সমস্ত বীজ আমাকে সরবরাহ করেছিল আরিফুর রহমান সাহেব এইগুলো দিয়েছে, এই সিম গাছের দানাগুলো, এবং তা দিয়ে ভালো প্রচুর সুন্দরভাবে আমি সিম গাছের পরিচর্যা করে ভালো সিমও পাইছিলাম। এখন সিমের সিজন শেষ, এই জন্য গাছে এখন কম হয়ে গেছে সিম। সিজনে অনেক সিম পাইছিলাম। বাড়ির ছাদের সবজি ও ফল চাষ করে খাওয়ার মজাই আলাদা, এমনটাই বলছিলেন মনিরুল ইসলাম মিনি। এছাড়া ছাদ বাগান মানুষকে অন্যরকম প্রশান্তি দেয়। এই ছাদ বাগান করতে তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না, বেশি খরচও লাগে না। একবার আপনি যদি সুন্দরভাবে সমস্ত কিছু কিনে শুরু করে দেন, তারপরে থেকে আপনার এমনি অটোমেটিক্যালি হতে থাকবে এবং আপনি শুধু সুন্দর সুষ্ঠু পরিচর্যা করলে প্রতিটি ছাদ বাগান সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সুন্দর ছাদ বাগান করা সম্ভব হয়। আমার এখানে এই ছাদ বাগানে আমি অত্যন্ত আনন্দ পাই। প্রতিদিন বিকালে এসে এখানে হাঁটি এবং এখানে এই ছাদ বাগানে বসে চা পানি খাই আর দেখি সৌন্দর্য। এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুল ফোটে, দেখেন কত সুন্দর ডালিয়া, বিভিন্ন কালারের ডালিয়া এখানে আছে। ওইগুলো বলে আপনার চন্দ্রমল্লিকা গাছ। এই যে লেবু গাছ, আপনি দেখেন সজনে গাছে সজনে, সব কিছুই আমি অত্যন্ত আনন্দ পাই যে করোনাকালীন সময়ে যত বাইরে ঘোরাফেরা না করে যদি ছাদ বাগানে হাঁটাহাঁটি এবং ঘোরাফেরা করি, তাহলে আমার ছাদ বাগানও সুন্দর থাকে। মানুষ যদি ছাদ বাগান করে এবং ছাদ বাগানে যদি সুষ্ঠুভাবে পরিচর্যা করে, তাহলে আমি আশা করি যে অত্যন্ত সুন্দর ছাদ বাগান এবং মানুষের মন উৎফুল্ল হয়। বাড়ির ছাদ বাগানে শাকসবজি খেতে যে কী মজা, যারা একবার খেয়েছে তারা জানে যে এই ছাদ বাগানের শাকসবজি খেতে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু হয়। প্রতিটা ফল শাকসবজি সুস্বাদু হয়। তা আমি মনে করি যে প্রতিটা মানুষ যদি তারা ছাদ বাগান করে বা ছাদ বাগানে গাছ কোনো সময় মানুষের সাথে বেইমানি করে না, সব জিনিসই বেইমানি করতে পারে, কিন্তু গাছের যদি সুষ্ঠুভাবে পরিচর্যা করেন, সুষ্ঠুভাবে দেখেন, যদি গাছ আপনার সাথে বেইমানি করবে না, আপনাকে শুধু দিয়েই যাবে, আপনি পেতে থাকবেন যদি আপনি সুষ্ঠুভাবে পরিচর্যা করেন। আমার ছাদ বাগানে আসেন, দেখেন কীভাবে পরিচর্যা করি এবং এই ছাদ বাগানের সৌন্দর্য যদি আপনারা দেখেন, তাহলে আপনারা খুশি হবেন, আনন্দিত হবেন। তা আমি সবাই আহ্বান করব যে আপনারা আসুন, আমার ছাদ বাগান দেখুন এবং নিজেরা ছাদ বাগান করুন, আমি এই আশা করি।
অবসরে বাড়ির ছাদে কাটাতে পারেন ব্যস্তময় সময়। শুধু তাই নয়, পরিবারের নিরাপদ পুষ্টির চাহিদা পূরণেও ব্যাপক ভূমিকা রাখতে পারে ছাদ বাগান, এমনটাই প্রমাণ করেছেন সাংবাদিক মনিরুল ইসলাম মিনি।